এই যে আরাফুল ইসলাম গতকাল ছাড়া পেয়েছেন, এটা কি আপনারা বাড়তি সুবিধা পাবেন? না, ওটালি আমরা বাড়তি সুবিধা কিছু ভাবছি না, কেন আমাদের দল আমরা করব। তানার ব্যক্তিগত মতামত তিনি কি করবে না করবে, আর উনি ওই দলে থাকছেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আরাফুল ইসলাম যদি আইএসএফে যোগদান করে আপনারা কি তাকে নেবেন বলে মনে করছেন? এটা আমাদের ওপরের নেতৃত্বের বিষয়, জেলার বিষয়। আমাদের ওপরে যারা মহান নেতৃত্ব আছে তাদের আলোচনা সবাইকে যেটা হবে সেটা তারা চিন্তাভাবনা করবে। যারা আইএসএফ দল ছেড়ে চলে যাচ্ছে তারা যদি পুনরায় আইএসএফ দলে ফিরে আসতে চায়, আপনারা কি যে চালতাবেড়ে অঞ্চলে, যে অঞ্চলে একেবারে আপনারা সেই অঞ্চলের মধ্যে আসেন, সেই অঞ্চল থেকে একজনা আইএসএফ নেত্রী আসমা, যিনি ইতিমধ্যে টিএমসিতে যোগদান করেছেন, কি বলবেন? বিষয়টা আসমাদির কাছে শুনলেই ব্যাপারটা বোঝা যাবে কি কারণে উনি করেছে। তবে আমার ধারণা ওনাকে আইনত ভয় দেখানো হয়েছে, কেস খাওয়ানো একটা ভয় ব্যাপার আছে, উনি আর সামলে উঠতে পারছে না, সেই ক্রিয়াতে উনি যোগদান করলে করতে পারে। সেই জন্য কি এলাকা কি আপনাদের দুর্বল হয়ে যাচ্ছে? না, আইএসএফ কোনো দুর্বল না, দুর্বল বলে আইএসএফরা ভাবে না। আর আইএসএফ দুর্বল কোথায়? একটা নেত্রী চলে গেছে, একটা নেতা চলে গেছে, তাই বলে কি তাদের ভোটারগুলো সব চলে গেছে? ভাঙড়বাসী দেখো সবাই মোটে এখনও আইএসএফের জয় জয়কার, আইএসএফ ভয় পায় না। জনসাধারণ মানুষের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাচ্ছে, যারা নেতা হচ্ছেন, তারা যদি আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করে 2026-এ বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষের ভরসা করাতে পারবেন? 100%। সাধারণ মানুষ আইএসএফের ওপরে ভরসা করে, নেতাদের ওপরে ভরসা করে না। আর আমাদের নেতা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, উনি আর ওপরে সবাই ভরসা করে, আমাদের মতন নেতাদের ওপরে কেউ ভরসা করে না। আর আম ভোটার যারা ভোট দেয় তারা নওশাদ সিদ্দিকী মহাশয়ের ওপরে ভরসা করে, ভালোবাসে, সেই নিরকে ভোটটা দেয়। এই যে একেবারে মানুষের গণতন্ত্র বলতে চলে, তাদের ভোটে জিতে তারা পঞ্চায়েত সমিতির যে আসমা যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, সেই সব মানুষের ভোট নিয়ে ছেলে খেলা হচ্ছে না এক দল থেকে আরেক দল, কী বলবো? সেটা তো আমার এমএলএ মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সেটা তো বলেছে, যারা গিয়েছে তারা রিজাইন মেরে যাক, তারা ইস্তফা দিয়ে যাক। কেন মানুষের ভোটটা নিয়ে তাদের সঙ্গে মোটে যে প্রতারণা করেছে, বেইমানি করেছে, সেই হিসেবে উনি যদি এত বড় লিডার হয়ে থাকে তাহলে উনি রিজাইনটা মেরে যাক না, তারপরে দেখা যাবে তিনি কত বড় লিডার আর কোন দলে গিয়েছে, তারা নিচ্ছে কি না এখানে বোঝা যাবে। এই যে আরাফুল ইসলাম গতকাল ছাড়া পেয়েছেন, এটা কি আপনারা বাড়তি সুবিধা পাবেন? না, ওটালি আমরা বাড়তি সুবিধা কিছু ভাবছি না, কেন আমাদের দল আমরা করব। তানার ব্যক্তিগত মতামত তিনি কি করবে না করবে, আর উনি ওই দলে থাকছেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আরাফুল ইসলাম যদি আইএসএফে যোগদান করে আপনারা কি তাকে নেবেন বলে মনে করছেন? এটা আমাদের ওপরের নেতৃত্বের বিষয়, জেলার বিষয়। আমাদের ওপরে যারা মহান নেতৃত্ব আছে তাদের আলোচনা সবাইকে যেটা হবে সেটা তারা চিন্তাভাবনা করবে। যারা আইএসএফ দল ছেড়ে চলে যাচ্ছে তারা যদি পুনরায় আইএসএফ দলে ফিরে আসতে চায়, আপনারা কি আইএসএফ দলে আবার পুনরায় নেবেন ফিরিয়ে? সেটা ওপরের লিডাররা ভাববে, আলোচনা হবে, অঞ্চল ভিত্তিতে আলোচনা হবে, তারপরে দেখা যাবে। এই যে লোকসভা ভোট গিয়েছে, আপনার যে বুথে বসে আছেন, এই বুথে কত ভোটার ছিল এবং আইএসএফের কতটা ভোট পেয়েছেন বলে? আমরা পঞ্চায়েত ভোটে আমরা জিতেছিলাম 170টা ভোটে। আমাদের বুথে প্রচণ্ড টিএমসির দুষ্কৃতের ওপরে তারা আমাদের টিএমসির দুষ্কৃতীরা আমাদের ওপরে হামলা চালায়, এমনকি আমাদের একজন কর্মীকে গুলি করা হয়, তাকে পকেটে বাদ দেওয়াও হয়। সেই তাদের বাধা বিঘ্ন না করে মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল, আমরা 170 ভোটে আমরা জিতি। জেতার পরে লোকসভা নির্বাচনে আমরা সেই ভোটটাকে আমরা ফের টালি রেখে দেওয়ার জন্য আমরা এখনও পর্যন্ত আমাদের এই বুথে 117 ভোটে আমরা জিতে আছি। শওকত মোল্লা সাহেব জানে না যে চালতাবেড়িয়া অঞ্চল আইএসএফের দখলে, যে কটা লিডার গিয়েছে, যে কটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি নিয়েছে, শওকত মোল্লা ওই কটা ওনার লাস্ট, আর ভোটার কেউ যায়নি। এটা শওকত মোল্লা সাহেব ভাবতে পারেন। ভোটটা কি বিধানসভা পর্যন্ত ধরে রাখতে পারবেন? 100%। আমরা বিধানসভা কেন, তারপরেও পঞ্চায়েত পর্যন্ত আমরা ধরে রেখে দেব। আমরা ব্লকও জয় করব, অঞ্চলও জয় করব। যেভাবে বিভিন্ন এলাকায় আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে, 2026-এ তো আবার বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে আইএসএফ?
সময় আসলে বুঝে দেবো, এখন 2 বছর বাকি আছে, সময় দেখা যাবে। এই যে বিশাল মাছা, এটা কি আইএসএফ এর? এটা আইএসএফের মাছে। ও আচ্ছা, কোনো বাধা আসে না আপনাদের? না, এই বিষয়ে কোনো বাধা আসে না, আর প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো বাধা আসেনি। গোপন সূত্রের খবর, যিনি আইএসএফ নেত্রী আসমা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তিনি নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে যোগ দিয়েছেন। এই বিষয়ে কতটা সত্য বলে মনে হয়? যিনি টাকা নিয়েছে তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে, টাকার বিনিময়ে গিয়েছে কি পদের বিনিময়ে গিয়েছে। যিনি গিয়েছে তার সঙ্গে জিজ্ঞাসা করলে বোঝা যাবে ব্যাপারটা। বিভিন্ন আইএসএফ নেতাদের অফার আসছে তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে, জি, তো সেই ক্ষেত্রে যদি আবারও তৃণমূলে যোগ দেয় আইএসএফ নেতারা, এই বিষয়ে তাহলে তো আইএসএফের সংগঠন দুর্বল হয়ে পড়ছে। না, আইএসএফের সংগঠন দুর্বল হচ্ছে না, কেন আর আইএসএফের এখন উত্থান জিনিস। আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই, আমরা চুরি করেছি, কারুর ঘর লুট করেছি, কারুর মাঠে কলা গাছ লুট করেছি, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের নেই। আমাদের উত্থান জিনিস, মানুষ আমাদের উপরে ভরসা করে, মানুষ আমাদের চায়। মানুষের কেমন সাড়া পাচ্ছেন এলাকায়? খুব ভালো সাড়া পাই আমরা। আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়ে তিনি প্রথমেই নিজের দলকে সম্মান জানিয়েছেন, এবং এদিকে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা খয়রুল ইসলাম এবং শওকত মোল্লা সেই আরাবুলের বিরুদ্ধে কুমন্তব্য করছে, কটাক্ষ করছেন, হুঁশিয়ারিও দিচ্ছেন। কি বলবেন এই বিষয়টাকে? তাহলে কি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব আবার ভাঙড়ে? সেটা সময় আসলে বলবো ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি না। আর ভাঙড় বিধানসভা কেন্দ্রে 2011 সালের পর থেকে ওনাদের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আর খয়রুল মহাশয় কি বলছে না বলছে ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা ওনাদের নিজেদের ব্যক্তিগত জিনিস। সেটা আরাবুল ভাই কতটা মান্যতা দেবে না দেবে সেটা আরাবুল ভাই বুঝতে পারবে। আপনার প্রশ্ন আছে?